বাংলাদেশে এখন ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান ইতালি প্রবাসী এই ফুটবলার। আগেরবার দেশের বাইরে সৌদি আরবে ক্যাম্পে থাকলেও দলে জায়গা হয়নি। এবার সেটা প্রায় নিশ্চিত, শুক্রবার থেকে শুরু হবে ক্যাম্প। তার অপ্রত্যাশিত বিদায়ে যে সমর্থকরা রাজপথে নেমেছিল, আওয়াজ তুলেছিল ফিরিয়ে আনা, তারাই স্লোগানে স্লোগানে বরণ করে নিল ফাহমিদুল ইসলামকে। বাংলাদেশের ফুটবলে প্রবাসীদের ঢলের মিছিলে ফাহমিদুল নতুন নাম নয়। আগেরবার দেশের বাইরে সৌদি আরবে ক্যাম্পে থাকলেও দলে জায়গা হয়নি। এবার সেটা প্রায় নিশ্চিত, শুক্রবার থেকে শুরু হবে ক্যাম্প। সেখানে থাকবেন ইতালিয়ান চতুর্থ বিভাগ লিগে খেলা এই মিডফিল্ডার। এমনকি মূল স্কোয়াড বা একাদশে অভিষেক হলেও অবাক হবার নয়। ফুটবল ভক্তরাও সেই আশায় দিন গুনছেন। আমরা ফাহমিদুলের খেলা যতটুকু দেখছি আর জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আসলে ফাহমিদুল আমাদের দলের জন্য একজন ভালো প্লেয়ার। বিগত দিনে আমরা দেখেছি সিন্ডিকেটে কেন অনেক প্রবাসী ফুটবলাররা ঝরে গেছে, আর এশিয়ার আসে নাই। তো ফাহমিদুল শুধুমাত্র সমর্থকদের ভালোবাসায় আসছে। আমাদের একজন ফরওয়ার্ডের অভাব, তা অনেকদিন ধরে। আশা করি আমাদের ফাহমিদুল এটা আমাদের হতাশ করবে না। 10 তারিখে এবং 4 তারিখে আমরা ম্যাচে তাকে চাই। 4 তারিখ যদি খারাপও করে, আমরা 10 তারিখে তাকে আরেকটা চান্স দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এমনকি নির্বাহী কমিটির সভাতেও ফাহমিদুলকে দলে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই তাকে ডাকার সিদ্ধান্ত নেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বিমানবন্দরে ফাহমিদুল সংবাদ মাধ্যমে কথা বলেননি, তবে অবাক হয়েছেন ক্যামেরার ভিড় দেখে। ফাহমিদুলের বর্তমান দল ওলবিয়া কালসিও, সিরি ডিতে জি গ্রুপে রয়েছে দলটি। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোর্না ও লিভোর্নোতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।